আমরা ক্লাস 11-এর সেমিস্টার 1-এর 6 নম্বর সেটটা উত্তরগুলো বলছি, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। দেখে নাও 6 নম্বর সেট আজকের। দেখো, যদি বলের দৈর্ঘ্য এল, সময় টি মৌলিক রাশি হয়, তাহলে ভরের মাত্রা কোনটা হবে? বিভিন্ন অপশান দেওয়া আছে, অবশ্যই ভরের মাত্রা হবে অপশান এ আমরা বলবো। তারপর দেখে নাও তিনটে এখানের মধ্যে চারটে আছে, একটা সেন্টিমিটারে মান আছে, একটা সেকেন্ডে মান আছে, একটা কিমিতে মান আছে, একটা গ্রামে মান আছে। তাহলে এদের তাৎপর্যপূর্ণ সংখ্যা বার করতে বলছে, মানে অঙ্ক সংখ্যা বার করতে বলছে। দেখো প্রথমটা এটা 5 হবে, তারপরে দেখো এটা দেখো 2 হবে, এটা দেখো 4 হবে, আর এটা দেখো 3 হবে। তাহলে অপশান কি আছে? অপশান সি। তাহলে 2-এরটা আমরা কি বলবো? অপশান সি। 3-এরটা একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি হলো 2%, আয়তন পরিমাপের ত্রুটি কত? এটা আমরা 3-এর বি বলবো, 6%। ভিডিওগুলো দেখলেই পরিষ্কার বুঝতে পারবে, এরকম ভিডিও অনেক আছে। তারপরে দেখো একটি বস্তুকণা স্থির অবস্থা থেকে সমত্বরণে যাত্রা শুরু করে প্রথম 2 সেকেন্ডে এক্স পথ যায়, পরে 2 সেকেন্ডে ওয়াই পথ যায়, তাহলে কোনটা সঠিক হবে? 4-এরটা আমরা বলবো অপশান এ হবে। তারপর দেখে নাও 5-এরটা, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ সময় লেখচিত্রটি কেমন হবে? অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ সময় লেখচিত্রটি, এটা ত্বরণ অক্ষের সমান্তরাল সরলরেখা, সময় অক্ষের সমান্তরাল সরলরেখা, মূল বিন্দু সরলরেখা, আর মূল বিন্দুগামী অধিবৃত্তাকার রেখা। 5-এরটা বি হবে, সেটা হলো সময় অক্ষের সমান্তরাল। 5-এরটা বি হবে। তারপরে দেখে নাও এটি সরলরেখা বরাবর গতিশীল একটি বস্তুর ত্বরণ দেওয়া আছে -√, বেগ। যদি 1 সেকেন্ড পরে থামানো হয় তাহলে প্রাথমিক বেগ কত হবে? এটা আমরা বিভিন্ন অপশান আছে, এটা দেখবে 6-এর অপশান বি হবে। 6-এরটা অপশান বি হবে। তারপর দেখে নাও 7-এরটা, একটি কণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করার পরে সরণের যে সমীকরণ দেওয়া আছে, কত সেকেন্ড পরে কণার বেগ 0 হবে? এটা আমরা বলবো 7-এর আমরা বি বলবো, 7-এর অপশান বি বলবো। তোমরা ভিডিওগুলো দেখবে, দেখলেই এটা বুঝতে পারবে এটা কি করা। এটা হলো টি এর সাপেক্ষে অবকল করা হয়েছে। টি এর সাপেক্ষে অবকল করলে তাহলে ওই ভি এর মানটা 0 করলে উত্তর পেয়ে যাব। দেখে নাও তারপরে 8-এর অঙ্কটা দেখে নাও। একটি গাড়ি 1/8 ঘন্টায় 12 কিমি দূরত্ব যায়। গাড়িটি সর্বোচ্চ 120 কিমি/আওয়ার বেগে যায়। গাড়িটির যাত্রাপথে ত্বরণ মন্দনের অর্ধেক হলে কত সময় ধরে গাড়িটি সমবেগে থাকবে? এটা বিভিন্ন অপশান আছে। 8-এরটা আমরা অপশান বি বলবো, 4.5 মিনিট। তারপর দেখে নাও 9-এরটা, গতিশীল কণার ত্বরণ সময় লেখচিত্র দেখানো হয়েছে, প্রাথমিক বেগ বলা আছে, কণাটার বেগ কত হবে? 9-এরটা আমরা কি বলবো? অপশান সি বলবো, 25 মিটার/সেকেন্ড বলবো। অপশান সি বলবো, 25 মিটার/সেকেন্ড। তারপরে দেখো নাম্বার 10, ভূপৃষ্ঠ থেকে একটি কণাকে কে গতিশক্তি দিয়ে অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো। গতিপথের সর্বোচ্চ বিন্দুতে কণার গতিশক্তি কত হবে? এটা 10-এরটা আমরা অপশান বি বলবো, 10-এরটা আমরা অপশান বি বলবো। অর্থাৎ তোমরা যদি আগের ভিডিওগুলো ভালো করে দেখো তাহলে সেটগুলো তোমাদের খুব সোজা লাগবে। আমি তোমাদের বলবো যে আগে যে সকল ভিডিও হয়েছে ফার্স্ট সেমিস্টারে, সেই ভিডিওগুলো তোমরা ভালো করে দেখো, দেখলে তোমরা সেটগুলো সলভ করতে কোনো অসুবিধা হবে না। কারণ আগে আমি ব্যাখ্যা করে এসেছি, তাহলে সেগুলো নতুন করে আর
ব্যাখ্যা করে ভিডিওটা বড় করতে চাইছি না। তারপর দেখো 11টা দুটো ভেক্টর দেওয়া আছে, এটা পরস্পর লম্ব, আলফার মান কত, অর্থাৎ এই ভেক্টর ডট করা হবে, ডট করলে যেটা হবে সেটা উত্তর আলফার মান পাওয়া যাবে। অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টর, এটা এ এটা বি ধরা হয়, তাই ডট প্রোডাক্ট করলে শূন্য করে দেবো, ডট প্রোডাক্ট শূন্য করলে আলফার মান পেয়ে যাব। 11-এর মানটা আমরা পেয়ে অপশান বি -1/2। এ ভেক্টর এটা বলা আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 8k ক্যাপ। বি ভেক্টর সমান 4j ক্যাপ মাইনাস 4i ক্যাপ আলফা কে ক্যাপ, একটু সাজিয়ে নেওয়া হলো, মাইনাস 4i ক্যাপ প্লাস 4j ক্যাপ আলফা কে ক্যাপ। এবার এটাকে এ ডট বি করা হলো, এ ভেক্টর ডট বি ভেক্টর, লম্ব আছে এটা শূন্য হবে, তাহলে করলে দেখো কত আসবে, তাহলে এটা দেখো এটার সঙ্গে করলে -8 আসবে, এইটা দেখো করলে হবে কত, দেখো 12 আসবে প্লাস 12, এটা দেখো করলে হবে, এটা করলে দেখো হবে 8 আলফা হবে সমান 0। তাহলে এখান থেকে 4 প্লাস 8 আলফা সমান 0, বা 8 আলফা সমান -4, আলফা সমান -4/8, তাহলে আলফা সমান -1/2, আলফা সমান কত হবে, -1/2 হবে। তাহলে দেখো কোন অপশানটায় আছে, অপশান বি এতে আছে, আলফা সমান দেখো -1/2। তারপর দেখো 12টা একটি প্রাসের ক্ষেত্রে কোন রাশিটি অপরিবর্তিত থাকবে, সেটা অপশান ডি হবে বেগের অনুভূমিক উপাংশ। 13টা দেখে নাও, একটি বস্তুকে ভূমি থেকে এই বেগে অর্থাৎ ভি ভেক্টর সমান 3i ক্যাপ প্লাস 10j ক্যাপ প্রক্ষেপ করা হলো। দেখো সর্বাধিক উচ্চতা এবং প্রক্ষেপ সীমা নির্ণয় করতে বলছে, সর্বাধিক উচ্চতা এবং প্রক্ষেপ সীমা নির্ণয় করতে 13 আমরা কি বলবো, 13 অপশান এ বলবো, 13টা অপশান এ। দেখে নাও কি করে হচ্ছে। 13টা একটু দেখে নাও। 13টা প্রথমে ভি বলা আছে, ভি ভেক্টরের মান বলা আছে সেটা হলো 3i ক্যাপ প্লাস 10j ক্যাপ। ভি ভেক্টর এটার মড বার করে নিলাম, তাহলে √, এটা 3-এর স্কোয়ার মানে 9, এটা 100, তাহলে √109 আমরা বলবো, √109। এবারে সর্বাধিক উচ্চতা আমরা বলবো থেকে দেখো অপশান এ পাচ্ছি। তারপরে দেখো একটি প্রাসের সর্বোচ্চ বিন্দুতে কণার দ্রুতি প্রাথমিক দ্রুতির অর্ধেক, প্রক্ষেপ কোণ কত হবে। 14টা আমরা অপশান সি বলবো, সেটা 30 ডিগ্রি, এই 60 ডিগ্রি। 14টা আমরা কি বলবো, অপশান সি বলবো 60 ডিগ্রি। তারপরে দেখো খুব ভালো করে বুঝে নাও 15টা ভালো করে দেখে নাও, সেটা হলো দুটি প্রাসের উড্ডয়নকাল T1 এবং T2, এখানে প্রক্ষেপ সীমা আর হয়েছে, তাহলে কোনটা হবে এখানে, মনে রাখবে অপশান এ হবে, সেটা T1 × T2 প্রপোর্শনাল আর আমরা বলবো। তারপরে দেখো 16টা একটি বন্দুক থেকে বুলেট ছোঁড়া হলো, বুলেটের ওপর ক্রিয়াশীল বল এফ এর মান এটা দেয়া আছে। এবারে বন্দুক থেকে নির্গত হওয়ার পর মুহূর্তে বুলেটের ওপর ক্রিয়াশীল বল 0, তাহলে বন্দুকের ওপর গড় বেগ কত হবে, গড় বল কত হবে, তাহলে বন্দুকের ওপর প্রযুক্ত গড় বলের ঘাত কত হবে। এটা বিভিন্ন অপশান দেওয়া আছে, এটা আমরা 16 এ বলবো, 16 এ 1.8 নিউটন সেকেন্ড। তারপর একটা 17টা দেখো, ডব্লু ওজনের এক ব্যক্তি এ ত্বরণ সহ ঊর্ধ্বমুখী এটি লিফটের ওপর দাঁড়িয়ে আছে, অভিকর্ষ ত্বরণ জি বলা আছে, লোকটির আপাত ওজন কত হবে। 17টা আমরা বলবো অপশান এ হবে। 18টা
দেখে নাও 18টা থিটা নতিকোণ বিশিষ্ট নততলের ওপর এম ভরের একটি বস্তুকে ইউ বেগে ঠেলা হলো। নততল এবং বস্তুর মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ। তাহলে যে দূরত্ব গিয়ে থেমে যাবে সেটা হলো 18টা। আমরা অপশান সি বলবো। কি বলবো? অপশান সি বলবো। অপশান সি। 19এরটা দেখো, এখানে বলা আছে M1 বলা আছে, M2 বলা আছে, এখানে ঘর্ষণ গুণাঙ্কের মান বলা আছে, রোধের মান কত হবে সেটা বার করতে বলেছে। 19এরটা আমরা অপশান ডি পাবো। 20টা দেখে নাও। 20টা হলো আর ব্যাসার্ধের একটি অনুভূমিক রাস্তার বাঁকে এম ভরের একটি গাড়ি সর্বোচ্চ কত বেগে চলতে পারে। বিভিন্ন অপশান দেওয়া আছে। 20টা আমরা অপশান ডি বলবো। 20টা আমরা বলবো মিউ আর জি, √/μ আর জি সমীকরণ আছে, দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট সমীকরণ। 21এরটা দেখো চলে আসছি। 21এরটা এখানে বলা আছে দুটো বস্তু এ এবং বি, ব্যাসার্ধ বলা আছে আর এ আর বি, বৃত্তপথ বলা আছে ভি এ ভি বি, এর আবর্তনকাল সমান, কৌণিক বেগের অনুপাত কত হবে। 21এরটা আমরা অপশান ডি বলবো। 21এরটা অপশান ডি 1:1, এটা আগেও হয়েছে। তারপর দেখে নাও 22এরটা একটি ঘড়ির মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা কৌণিক বেগের অনুপাত কত হবে। 22এরটা আমরা অপশান সি বলবো। 22এরটা অপশান সি, সেটা হলো 12:11। 12:11। তারপর দেখে নাও এখানে এই অঙ্কগুলো দেখে, এখানে যেগুলো আছে ব্লক আছে, দুটো ব্লক আছে, এখানে ভর আছে, ভর চাপানো আছে, কোনটা থিটা বলা আছে। তাহলে 5 কেজি ভরের ওপর ঘর্ষণ বলের মান অধিক বার করতে বলেছে। 23এরটা আমরা অপশান বি বলবো। 23এরটা অপশান বি 35 নিউটন। তারপর দেখো 24 দেখো, স্থির মানের এম ভরের একটি বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি স্থির মানের বলের ক্রিয়ায় এম ভরের একটি বস্তু স্থির অবস্থা থেকে কোনো নির্দিষ্ট দূরত্ব গেলে বস্তুটির গতিবেগ কি হবে। এটা আমরা 24-এর সি বলবো। 24-এর সি, সেটা বলবো 1/√m। 25 দেখে নাও। 25 হলো এম ভর বিশিষ্ট এবং এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি দণ্ড উল্লম্ব দেয়ালের সঙ্গে 60 ডিগ্রি কোণে দাঁড় করানো আছে। এই অবস্থায় দণ্ডটির স্থিতিশক্তি কত হবে। 25-এর আমরা কি বলবো? 25-এর অপশান ডি বলবো। 25-এর অপশান ডি বলবো, mgl/4। তারপরে দেখো 26-এর স্থির অবস্থায় থাকা গাড়ির ওপর পি স্থির অবস্থায় থাকা কোনো গাড়ির ওপর পি স্থির ক্ষমতা প্রয়োগ করার ফলে টি সময় পর গাড়িটি ভি বেগ প্রাপ্ত হলো। এখানে কোনটা হবে? 26এর আমরা অপশান সি বলবো। 26এরটা আমরা অপশান সি বলবো, সেটা হলো ভি প্রপোর্শনাল √টি। তারপর দেখে নাও 27এরটা প্রাথমিকভাবে স্থির বস্তু 2m এবং 3m ভরের দুটি বস্তু খণ্ডে ভেঙে যায়, ওদের মিলিত গতিশক্তির মান ই হয়েছে। 2m ভরের বস্তু খণ্ডের গতিশক্তি কত হবে। এটা আমরা অপশান ডি বলবো। অপশান ডি 3e/5। 3e/5। তারপরে দেখো এই ভরগুলো দেওয়া আছে, 4টে কেন্দ্রে এরমভাবে বসানো আছে। বলা আছে ভার কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে। ভার কেন্দ্রের স্থানাঙ্ক আমরা বলবো, এটা অপশান সি হবে। 29এরটা আমরা অপশান সি বলবো। একটি দড়ি থেকে একজন লোক ঝুলছে,
সমগ্র সংস্থাটি বায়ুতে স্থির অবস্থায় আছে। লোকটি দড়ি ধরে বেলুন পর্যন্ত ওঠে, তাহলে সংস্থাটির ভরকেন্দ্র কত হবে? ভরকেন্দ্র স্থির থাকবে। অপশান এ, ভরকেন্দ্রে কোনো পরিবর্তন হবে না, ভরকেন্দ্র স্থির থাকবে। তারপর দেখো একটা অঙ্ক বলা আছে, দেখো m এবং 5m ভরে দুটি গোলকের ব্যাসার্ধ r এবং 2r, কেন্দ্র থেকে দূরত্ব এটা বলা আছে 12r, এরা মহাশূন্যে ছেড়ে দেওয়া হলো। মহাকর্ষ বলের দ্বারা পরস্পর আকর্ষণ করে আছে। সংঘর্ষের আগে ছোট গোলকটির অতিক্রান্ত পথ কত হবে, এটা বার করতে বলেছে। 31-এরটা আমরা অপশান বি বলবো, 31-এরটা অপশান বি। তারপর দেখো 32-এরটা দেখে নাও। 32, সুষম ঘনত্বের একটি বস্তু v1 বেগ এবং প্রাথমিক বেগে বক্রতলের ওপর দিয়ে গড়িয়ে পড়ছে। প্রাথমিক অবস্থানের সাপেক্ষে সর্বোচ্চ 3u²/4g উচ্চতায় পৌঁছায়। তাহলে বস্তুটি কি? বিভিন্ন অপশান বলতে বলছে 32-এরটা। তাহলে 32-এরটা আমরা বলবো সেটা অপশান বি বলবো। 32-এরটা আমরা কি বলবো? অপশান বি, চাকতি হবে। 32-এরটা আমরা বলবো অপশান বি। 33 দেখে নাও। একটি নিরেট সুষম গোলাকৃতি বল মসৃণ নততল বরাবর এইচ উচ্চতা থেকে গড়িয়ে গড়িয়ে নামছে। নততলের নিচ প্রান্তে পৌঁছে ওই বলটি ভি বেগ অর্জন করলো। এবারে বলটিকে ভি গতিবেগ দিয়ে ওপরে ছোঁড়া হলো। সর্বোচ্চ যে উচ্চতা যাবে তার মান কত হবে? 33-এ যেটা হবে সেটা 5h/7। 34 দেখে নাও। সেটা হলো একটি নিরেট সুষম গোলক একটি অমসৃণ অনুভূমিক তলের ওপর স্থির অবস্থায় আছে। গোলকটিতে কেন্দ্রগামী রেখা বরাবর অনুভূমিক দিকে ঘাত প্রয়োগ করা হলো। এর ফলে প্রারম্ভিক গতিবেগ v0 তলের ওপর পিছলে চলতে শুরু করলো। যখন না পিছলে গাড়িকে চলতে শুরু করবে তখন গোলকটির কেন্দ্রের গতি কত হবে? 34 আমরা অপশান সি বলবো, সেটা 5/7 v0। দেখে নাও 35-এরটা। 35 দেখে নাও 35-এরটা সেটা হলো 10 কেজি ভর বিশিষ্ট একটি বস্তুকণা 0.5 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে ঘুরছে। কৌণিক গতিশক্তি বলা আছে 32.8 জুল। বস্তুটির চক্রগতির ব্যাসার্ধ কত হবে? বিভিন্ন অপশান দেওয়া আছে। 35, এটা আমরা অপশান ডি বলবো।